সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো এখন। আমাদের পকেট থেকে প্রায় সময় টাকা হারিয়ে যায়। কারো ফুল প্যান্ট কিংবা পাঞ্জাবি যেখানেই রাখুন, যেখানে টাকা রাখুন না কেন, সেখান থেকেই মাঝে মাঝে আপনার অজান্তে কীভাবে টাকা হারায় ফেলেন আপনি নিজেও জানেন না। তো এটার কারণ কি জানেন? আপনি যেই পকেটে টাকা রাখেন সেই পকেটে অবশ্যই আপনি ফোন রাখেন, সেই জন্য আপনার সবচেয়ে বেশিরভাগ টাকা হারায়। তো কীভাবে আপনি আপনার টাকা হারাবেন না কোনো উপায়ে, সেটা এখন আমি বলবো। আপনি যেই পকেটে টাকা রাখেন সেই পকেটে আপনি আপাতত ফোন রাখবেন না, অন্য পকেটে ফোনটি রাখুন কিংবা হাতেও রাখতে পারেন। আবার বলতেছি, আপনি টাকা হারাবেন না এই উপায়ে, আপনার পকেটে যেই পকেটে আপনি টাকা রাখবেন সেই পকেটে আপনি ফোন রাখবেন না, আর যেই পকেটে আপনি ফোন রাখবেন সেই পকেটে টাকা রাখবেন না। এই কাজটি করুন, তাই আপনি দেখবেন আপনার আর টাকা হারাবেন না, আর হারালেও খুব কম হারাবেন না। দেখা যাচ্ছে আপনি যখন ফোনটা বের করেন তখনই আপনার টাকাটা আস্তে আস্তে বের হয়। কীভাবে বের হয় আপনি বুঝতে পারেন না। আপনি ফোন বের করতেছেন কিন্তু আপনি টাকাটা সহ ধরছেন, ওটা তো কাগজের মতো, সেজন্য ওটা বোঝা যায় না। যখন আপনি ফোনটা আপনি হাতে নেন, প্রাকৃতিক তাকিয়ে সামনের দিক তাকিয়ে আপনি ফোনটা হাতে নেন, যখনই আপনি রাস্তার পথে ফোনটি হাতে নিয়ে সময় কিংবা কোনো কিছু দেখতে চান, তখনই আপনি ফোনটা বের করেন পকেটে থেকে, আর ওই পকেটে আপনার মনে হয় ওই পকেটে আপনার টাকা থাকে, তাই আপনার টাকাটি হারিয়ে যায়। আর হারাইছে যখন আপনি বের করেন ফোন থেকে টাকা, তখনই আপনার হাতের মাঝে টাকাটা কাগজের মতো ওটা বেরিয়ে আসে, আপনি ফোন ধরেন কিন্তু টাকাটা দেখেন না, আর ওটা ফেলে দেন, রেখে দেন। এইভাবে আপনি টাকাটা হারিয়ে ফেলেন। অবশেষে আবার বলতেছি, আপনি এক পকেটে সবসময় এক পকেটে এক পাশে ফোন রাখবেন, আরেক পাশে টাকা রাখবেন। তো এইভাবে আপনি যদি করেন তাহলে আর টাকা হারাবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।